হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা সয়াবিন কষা, এবং এটা কিন্তু বানানো হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো এই নিরামিষ সয়াবিন কষাটা আমি কিভাবে বানিয়েছি চলুন এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখুন, কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নুন দিলাম এবং সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে আমি এই জলের মধ্যে একটু ফুটিয়ে নেব, হালকা সেদ্ধ হয়ে যাবে এরম মতোভাবে ফুটিয়ে দেবো। তবে অনেক সময় ভিজিয়েও করা যায়, তবে ভিজিয়ে করলে কি হয়, গরম জলে ভিজিয়ে করা যায় কিন্তু তাতে সয়াবিনটা অতটাও খেতে ভালো লাগে না। এরমভাবে বানালে খেতে অনেক বেশি ভালো হয়। তো দেখুন, জলটা পুরোটাই টেনে নিয়েছে সয়াবিনটা, এবং সয়াবিনটা অনেকটাই ফুলে গেছে সেদ্ধ হয়ে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন, একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে জল অ্যাড করছি, ঠান্ডা জল। জলটা দিয়ে সয়াবিনটাকে আমি খুব ভালো করে একটু ধুয়ে নেব। তো দেখুন, জলটার মধ্যে থেকে আমি সয়াবিনটাকে চেপে চেপে জলটাকে বের করে একটা অন্য পাত্রে তুলে রাখছি। এতে করে কি হয়, জলটা যে আমি ধুয়ে ফেলে দিচ্ছি এতে সয়াবিনের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায়, যাতে সয়াবিন খেতে অনেক টেস্টি হয়। তো দেখুন, সয়াবিন থেকে আমি জলটা পুরোটাই চেপে বের করে ফেলে দিলাম। তো এখন রান্নার দিকে এগোই। তো প্রথমে কড়াইতে দেখুন আমি সরষের তেল নিয়েছি। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। তো সরষের তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা, একটু ডুমো ডুমো করে কেটেছি আলুগুলো, সেই আলুগুলো এখন তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু লালচে করে ভাজবো। আলুটা লালচে করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো হয়। যেহেতু এটা পুরোপুরি সয়াবিনটা আমি নিরামিষ পদ্ধতিতে বানাবো, সেই জন্য আলুটা কিন্তু একটু ভেজে নিলে লালচে করে, তবে খেতে ভালো লাগবে সয়াবিনটা এবং আলুর এই কষাটা। তো দেখুন, আলুগুলো বেশ লালচে লালচে করে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে রাখছি। তো সমস্ত আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি যে জল চেপে ফেলে যে সয়াবিনটা রেখেছিলাম, সেই সয়াবিনটাকেও এখন ভেজে নেব। তো আমার সয়াবিনটাও লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনটাকে তুলে রাখবো। সয়াবিনটাকে তুলে রাখার পর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এই তেলের উপরে কিছু গোটা গরম মশলা দেব, যেমন ধরুন দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, দুটো তিনটে করে আমি গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবং এটা খেতে অনেক ভালো লাগবে, যার জন্য সয়াবিনটা। আর তার সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে, ফোড়ন হিসেবে ওটা ব্যবহার করেছি। এবং তারপরে যে আমি পেস্টটা দিলাম, এটা হচ্ছে টমেটো আর আদার পেস্ট। আমি টমেটো আর আদা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, আর এখন দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এটা আমি দিয়েছি হাফ চামচের থেকে একটুও বেশি, অল্প একটু বেশি, হাফ চামচের থেকে। একদম পুরোপুরিভাবে 1 চামচ না আর হাফ চামচ না,
মানে একটু বেশি, হাফ চামচের থেকে দিয়ে। তো আমি এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। তো আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কাঁচা গন্ধ মশলার মধ্যে না রয়ে যায়। তো একটু কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয় এবং এতে রান্নাটা খেতে অনেক ভালো লাগে। তো দেখুন মশলাটা খুব ভালো করে কিন্তু আমি একটু টাইম নিয়ে কষিয়েছি। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা সয়াবিনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আলু আর সয়াবিনটাকে এই মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো আলু আর সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিলাম একটু টাইম নিয়ে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে নিচ্ছি। রান্নার মধ্যে যে কোনো রান্নার মধ্যে এরমভাবে মানে ঝোল টোল টাইপের যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে রান্না খেতে অনেক বেশি ভালো হয়। তবে আমার গরম জলটা একদমই হালকা করে রাখা ছিল, মানে ঈষৎ উষ্ণ গরম জল সেরমভাবে। তো দেখুন তারপর আমি দিলাম কিছুটা নুন, স্বাদ মতো নুন দিয়েছি। আলু আর সয়াবিনটা তো আগে মানে আলুটা যখন ভেজেছিলাম তখনও নুন দিয়েছিলাম, সয়াবিনটা যখন সেদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েছিলাম। তো সেই মতো বুঝে আন্দাজ করে নুন দিয়েছি এবং নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 5 থেকে 6 মিনিট মতো এরমভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবং এখনই আমি একটু খুন্তির সাহায্যে কেটে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম খুব ভালো মতো করে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু চিনি দিচ্ছি, যেহেতু সমস্ত মশলাগুলো দিয়েছি মশলার ব্যালেন্সটা আনার জন্য, ফ্লেভারটা ভালো আসবে তার জন্য একদম নামমাত্র চিনি আর গরম মশলার গুঁড়ো দিলাম। এখন আবার এই রান্নাটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করিয়ে নেব, যাতে চিনি আর গরম মশলাটা পুরো রান্নাটার মধ্যে ভালো করে মিশে যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন রান্নাটাকে একটু ফুটতে দেব, যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায়, গলে সব কিছুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবং গরম মশলার যে গুঁড়োটা মিশিয়েছি সেটার ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি আবার এইটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর বেশি কিছু মশলা মানে আর কোনো কিছুই মশলা আর আমার এখানে দিতে লাগবে না। আমার রান্না কিন্তু এই পর্যায়ে রেডি এবং এটা ঠান্ডা হলে এই ঝোলটা আরও একটু শুকনো হয়ে যাবে। রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।